Bismillahirrahmanirrahim. Hope that you are well. I am also well. However, before starting my class, I want to say something about grammar such as sparse piece. Sparse piece হচ্ছে এমন একটি গ্রামার যে গ্রামারটা ইংরেজি প্রত্যেকটা ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এবং মোস্ট ইম্পর্টেন্ট একটি গ্রামার। উইদাউট পার্স পিস you cannot make a correct sentence. Okay? তো পার্স পিস ছাড়া তুমি ভালো কোনো সেন্টেন্স তৈরি করতে পারবে না, সেন্টেন্সের ধারাবাহিকতা তুমি রক্ষা করতে পারবে না। সপ্তম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ গ্রামার হচ্ছে স্পার্স পিস। চলো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে সংক্ষিপ্তভাবে তোমাদেরকে স্পার্স পিস দেখাবো যাতে তোমরা এই বুঝতে পারো খুব ইজিলি ভাবে। হ্যাঁ, তাহলে চলো আমরা পার্স পিস সম্পর্কে একটু আলোচনা করি। Parts of speech. তাহলে স্পার্সোপিস, হোয়াট ইজ স্পার্সোপিস? স্পার্সোপিস কাকে বলে বা স্পার্সোপিস কি, এটা অবশ্যই আমাকে জানতে হবে। কারণ মূলত একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সংজ্ঞা যদি না জানো, তাহলে সংজ্ঞা যদি না জানা হয় তাহলে ওইটার মূল যে থিমটা এটা তোমরা জানতে পারবো না। এই জন্যে পার্সোপিস কাকে বলে এটা জানতে হবে। তারপর আমরা জানবো ইটস ক্লাসিফিকেশন, অর্থাৎ টাইপস অফ পার্সোপিস, পার্সোপিসের প্রকারভেদ জানবো, এটা কত প্রকার ও কি কি। ঠিক আছে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, একটা আমি সংক্ষিপ্ত করে আমি বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা বোঝার চেষ্টা করবে। অবশ্যই মনোযোগ সহকারে তোমরা এই ভিডিওটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা যে পার্সোপিস কত সহজ একটি গ্রামার। ওকে, স্পার্স অর্থ হচ্ছে অংশ। স্পার্স অর্থ কি? অংশ। হ্যাঁ, অংশ সমূহ। অংশ যেহেতু এস আছে এখানে, আমি অংশ সমূহ দিতে পারি। হ্যাঁ, আচ্ছা। আর এই অর্থ হচ্ছে একটি প্রিপজিশন, এটা পার্সোপিসের অন্তর্ভুক্ত। হ্যাঁ, তাহলে যখন আমি প্রিপজিশন আলোচনা করব তখন এই অর্থটা অবশ্যই কাজে লাগবে, তখন আমরা বুঝাবো। স্পিচ, স্পিচ অর্থ হচ্ছে একটি বাক্য, বাক্য অথবা সেন্টেন্স, সেন্টেন্স অথবা খণ্ড, যাই হোক এরকম যাচ্ছে। তাহলে স্পিচ অর্থ হচ্ছে মানে কি একটা বাক্য অথবা সেন্টেন্স। তাহলে আমরা বলতে পারি স্পার্সোপিস কি? বাক্যের ব্যবহৃত প্রত্যেকটি খণ্ডাংশকে স্পার্সোপিস বলে। স্পিচ অর্থ খণ্ড লিখতে পারি। ঠিক আছে, তাহলে বাক্যে ব্যবহৃত প্রতিটি খণ্ডাংশ হচ্ছে স্পার্সোপিস। এম আই রাইট? তাহলে আমরা পার্সোপিস কি এটা জানতে পারলাম। আর এখন চলো যে হোয়াট টাইপস অফ পার্সোপিস, পার্সোপিস কত প্রকার, কি কি, what are they? There are 8 types of পার্সোপিস, অর্থাৎ পার্সোপিস হচ্ছে 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। মাই ডিয়ার স্টুডেন্ট, খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখো, পার্সোপিস সম্পর্কে তোমাদের মোটামুটি একটু ধারণা হবে। তো পার্সোপিস 8 প্রকারের মধ্যে যেটা প্রথম ভাগে যেটা বিভক্ত, প্রথম যেটা হয় সেটা হচ্ছে নাউন। নাউন, হোয়াট ইজ নাউন? 8 প্রকারের মধ্যে পার্সোপিস একটি হচ্ছে নাউন, আর প্রথমেই আমরা নাউনটা ব্যবহার করে থাকি। নাউন আসলে কি? হোয়াট ইজ নাউন? A noun
is the name of anything. A noun is the name of anything. অর্থাৎ কোন কিছুর নামকে কি বলা হয়? নাউন বলা হয়। ইংরেজিতে বলা হয় a noun is the name of anything. অর্থাৎ কোন কিছুর নামকে কি বলা হয়? নাউন বলা হয়। যেমন একটা एग्जांपल আমি তোমাদেরকে এক্সাম্পলের জন্য দিচ্ছি। For example, Rohit is a farmer. Rohit is a farmer. তাহলে দেখো মাই স্টুডেন্ট, রহিম হচ্ছে একটি নাম। রহিম কি? একটি নাম। সুতরাং হ্যাঁ, রহিম ইজ এ নাউন। এখানে হচ্ছে রহিমটা হচ্ছে কি আমরা নাউন হিসেবে জানতে পারবো। তাহলে রহিম হচ্ছে এখানে কি নাউন। আমি আগে বলেছি যে নাউন হচ্ছে কোনো কিছুর নামকে নাউন বলা হয়। আর রহিম ইজ এ ফার্মার, যেহেতু এখানে রহিমের কথা একটা নাম, সুতরাং এই রহিম হচ্ছে একটা নাউন। আশা করি যে তোমরা এই নাউনটা বুঝতে পেরেছো। A noun is the name of anything. কোনো কিছু নামকে নাউন বলা হয়। তাহলে যে কোনো নামই থাকুক না কেন সেখানে এটা নাউন হিসেবে গণ্য করা হবে। তারপর নাউনের ক্লাসিফিকেশন আছে, যে ক্লাসিফিকেশনটি আমি অবশ্যই তোমাদেরকে পরের ক্লাসে দেখাবো। ওকে, পার্সোপিসের কিছু অংশ বা কিছু প্রকারভেদ আমি আজকে আলোচনা করি। তারপরে আগামী ক্লাসে আমরা ওই এগুলোর ক্লাসিফিকেশন তোমাদেরকে দেখাবো। আশা করি তোমরা ভালো করে দেখতে পারো, বুঝতে পারো। তাহলে আরেকটি উদাহরণ আমি তোমাদেরকে দিচ্ছি। যেমন Dhaka is the city. Dhaka is the city of Bangladesh. Here, look at the board. Dhaka is the city of Bangladesh. Dhaka হচ্ছে বাংলাদেশের একটি নগর বা শহর। এখানে দেখো ঢাকা একটি নাম, the place of, name of place, অর্থাৎ স্থানের নাম বোঝাচ্ছে। হ্যাঁ, ঢাকা। আর বাংলাদেশ name of country. ওকে, এটাও নাউন। এখানে সাবজেক্ট হিসেবে ঢাকা হচ্ছে এখানে নাউন, আর অবজেক্ট হিসেবে বাংলাদেশ হচ্ছে একটি নাউন। একটি সেন্টেন্সে দ্বিপদী নাউন থাকতেই পারে। হ্যাঁ, তাহলে ঢাকা ইজ দ্য সিটি অফ বাংলাদেশ। তাহলে খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্ট, ঢাকা হচ্ছে এখানে নাউন বিকজ অফ ঢাকা ইজ দ্য নেম অফ প্লেস। এটা হচ্ছে একটা স্থানের নাম, সুতরাং এটা হচ্ছে একটি নাউন। ঠিক আছে, বাংলাদেশ হচ্ছে নেম অফ কান্ট্রি। হ্যাঁ, বাংলাদেশ ইজ এ নাউন। এখানে বাংলাদেশ হচ্ছে একটি নাউন। তাহলে আমি আশা করছি যে তোমরা নাউন আসলে কি এটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আমি অ্যানাদার টাইপসে চলে যাই। নাউনের পরে দুই নম্বরে যে জিনিসটি বিভক্ত, নাউনের পর দ্বিতীয় নম্বর যে ক্লাসিফিকেশনটা চলে আসে পার্সোপিসে, সেটা হচ্ছে নাম্বার 2 হচ্ছে প্রোনাউন। প্রোনাউন হচ্ছে সর্বনাম। তাহলে প্রোনাউনটা কি? হোয়াট ইজ প্রোনাউন? তাইলে আমরা বুঝতে পারবো যে প্রোনাউনটা কি। নাউন এর পরিবর্তে যা বসে তাই হচ্ছে কি প্রোনাউন। নাউন এর পরিবর্তে হ্যাঁ যা বসে তাহাই হচ্ছে প্রোনাউন। হ্যাঁ, তোমরা দেখে নিতে পারো। তাহলে এটা আসলে সংজ্ঞা আসলে বর্তমানে লেখা হয় না, তারপর তোমরা এই
নাউন। তাহলে নাউনের পরিবর্তে যাহা বসে তাই হচ্ছে কি প্রনাউন। তো প্রনাউনটা আমরা এই একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারবো যে আসলে এটা কি কিভাবে প্রনাউন। যেমন ফর এক্সাম্পল হিসেবে আমি এখানে লিখতে পারি, ফর এক্সাম্পল he is a good student. সে হচ্ছে একজন ভালো ছাত্র, সে হয় একজন ভালো ছাত্র। হ্যাঁ, he is the word is pronoun. এখানে এটা হচ্ছে প্রনাউন, কারণ এটা কোনো ব্যক্তি পরিবর্তে বসছে, নামের পরিবর্তে আমরা এখানে বসাইতে পেরেছি, বসাইছি হি, সুতরাং এটা হচ্ছে একটি প্রনাউন। আমি যদি এখানে এর পরিবর্তে একজনের নাম করিম ইজ এ গুড স্টুডেন্ট হিসেবে ব্যবহার করতাম, তাহলে অবশ্যই এখানে করিম নাউন হতো। যেহেতু করিমের নাম আমি ব্যবহার না করে হি ব্যবহার করেছি, সেটা হচ্ছে কি প্রনাউন। তাহলে এটা হচ্ছে এখানে প্রনাউন। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন দেখো they are playing cricket, they are playing cricket in the field. My dear student, here they are playing cricket in the field. তারা মাঠে ক্রিকেট খেলছে। আমি বলি নাই, কোনো নাম বলি নাই, কোনো ব্যক্তি প্রতিষ্ঠান অথবা কোনো বস্তুর নাম এখানে নাই। সুতরাং এগুলার পরিবর্তে যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করবো সেগুলো হচ্ছে প্রনাউন। তাহলে দে ইজ দ্য ওয়ার্ড অফ প্রনাউন। ওকে, তাহলে আমি সহজে বলতে পারছি যে দেটা হচ্ছে প্রনাউন, এটা হচ্ছে প্রনাউন। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা ইজিলি প্রনাউনটা চিনে যাবে। ঠিক আছে, যেমন দেখো she she is drawing. She is drawing a picture. She is drawing a picture. সে একটি ছবি আঁকতেছে। ঠিক আছে, সে একটি ছবি আঁকতেছে। Here she is the word of pronoun. তাহলে আমি আশা করছি যে তোমরা প্রনাউনটা অবশ্যই বুঝতে পেরেছো। একটি বস্তুর নাম হতে পারে, ওই বস্তুর ক্ষেত্রে আমি কি ব্যবহার করব। যেমন দেখো it looks beautiful. It looks very beautiful. Very B-E-A-U, beauty. It looks very beautiful. এটাকে খুব সুন্দর দেখাচ্ছে, এটাকে খুব সুন্দর দেখাচ্ছে। এখানে দেখো যে এটা কোন বস্তুর পরিবর্তে এখানে আমরা ইটটা ব্যবহার করেছি। তাহলে এটা হচ্ছে এখানে কি প্রনাউন, এটা হচ্ছে এখানে কি প্রনাউন। তাহলে আমরা প্রনাউনটা শিখতে পারলাম যে নাউনের এর পরিবর্তে আমরা যা ব্যবহার করব তাই হচ্ছে কি প্রনাউন। আর নাউনটা হচ্ছে যে কোনো কিছুর নামকে নাউন বলা হয়। এ নাউন ইজ দ্য নেম অফ এনিথিং। ওকে, তাহলে তোমরা নাউনও শিখতে পেরেছো, বুঝতে পেরেছো, এবং তোমরা প্রনাউনও চিনতে পেরেছো যে প্রনাউনটা কাকে বলে, প্রনাউন আসলে কি। তোমরা এই 3-4টা উদাহরণের মাধ্যমে বুঝতে পেরেছো। ঠিক আছে, আমি স্পার্সিফিক্স নিয়ে তোমাদের আরো আলোচনা করব। সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি, এই জন্য তোমরা ক্লাস 7-এ পড়ো। তোমরা খুব শর্টলি, ব্রিফলি, হ্যাঁ, তোমরা তো মনোযোগ সহকারে, অ্যাটেন্টিভলি, হ্যাঁ, ইউ উইল লার্ন গ্রামার। খুব মনোযোগ সহকারে তোমরা গ্রামার শিখবে এবং হোপ ফিউচার উইল বি ভেরি ফাইন। তোমাদের ভবিষ্যৎ ভালো হবে। খুব সুন্দরভাবে তোমরা কি করতে পারবা, গ্রামার শিখতে পারবা এবং সেটি অ্যাপ্লাই করতে পারবা। তড়িঘড়ি করে কোনো গ্রামার শেখা যায় না, এই জন্য খুব সাইলেন্টলি, হ্যাঁ, তোমরা একটা মনোরম পরিবেশে খুব শর্টলি তোমরা গ্রামার শিখবে। আশা করি তোমাদের পরবর্তী জীবন অবশ্যই গ্রামারে ভালো করতে পারবো। যাই হোক, আমি আমার কথা বিলম্ব করবো না মাই ডিয়ার স্টুডেন্ট। পরবর্তী ক্লাসে আমি অবশ্যই এই বাকি যে
পার্টস পিসের যে বিষয়গুলো আছে আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ I shall discuss about different types of parts of piece. Thank you staying with me. Good luck.